আমি আমার নিজের একটা আতর আজকে নিয়ে আসছি দেওয়ার জন্য, গিফট। তবে আমার এই আতরটা পেতে হলে, আতর কখনো গিফট এর আগে দেই নাই, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। অলওয়েজ টুপি দেই। আজকে ভাবলাম যে শখের আতরটাই দিয়ে দিব। তবে শর্ত আছে, আমি যেই বিষয়ে ওয়াচ করব এটাকে মেমোরাইজ করতে হবে। আমি কি বলছি, কোন পয়েন্টে বলছি, কোথায় কি বললাম। যদি আপনি মোবাইল ফোন নোট ডাউন করতে চান, ইটস অ্যালাউড, আপনি চাইলে করতে পারেন। যদি আপনি চান খাতায় কলমে লিখবেন, ইটস অ্যালাউড, ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম অ্যাট অল। বাট শেষে গিয়ে আমাকে আমার প্রশ্নের উত্তর দিতে পারলে এই আতর ইটস ফর ইউ, এটা আপনার জন্য। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর। আর মাঠ তো কানায় কানায় ভরপুর, দেখাই যাচ্ছে। কেউ যদি ওয়াজের মাঝে উঠে যায়, ও লুঙ্গি টেনে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক। পড়েন সবাই আমিন। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার। আমার নন্দীগ্রামের ভাইয়েরা, পরকালের জীবন। সবার থেকে শুনতে চাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? বামে সাউন্ডটা একটু, ইটস ভেরি লিটল বিট, খুব কম হয়ে যাচ্ছে, প্লিজ সবাই মিলে। দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। আমি কিছু প্রশ্ন করছি, ইটস রিলেটেড উইথ ইউর ফেথ, এটা ইমানের সঙ্গে জড়িত প্রশ্ন। আশা করছি আপনারা দিল থেকে আওয়াজ করে উত্তর দিবেন। এক নম্বর প্রশ্ন, এই যে আমরা এখানে সবাই বসে আছি জীবিত অবস্থায়, বাসায় যে আমরা জীবিত ফিরেই যাব, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? নাই। কুল্লু নাফসিং যায়িকাতুল মউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার প্রিয় বগুড়ার নন্দীগ্রামের ভাইয়েরা, একটু বুঝে থাকলে উত্তর দেন। আপনার চিন্তায় আপনি কি ভাবেন? দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? ভাই, উত্তর করলে আপনার ওয়াজ শুনতে মনে চাইবে। কথা বলেন আমার সাথে, দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? এটার দলিল এই কোরআনে। বলেন তো নন্দীগ্রামের ভাইয়েরা, আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুদ দুহার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছেন একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এবার সবাই আমার দিকে তাকান, একটা প্রশ্নের উত্তর দেন। আমাকে দেখে, মানে আমার দাড়ি, আমার চেহারা, আমার বডি, আমার লম্বার সাইজ, মানে আমাকে দেখে এক কথায় আপনার আনুমানিক আমার বয়স কত মনে হয় আপনাদের কাছে? 14 কে বললো রে? আচ্ছা 25, 30, 35। আচ্ছা আচ্ছা, না আমার বয়স বলা মূল উদ্দেশ্য নয়। এই তো 25, 30 মনে হয়। আচ্ছা, এখানে এমন কেউ কি আছেন যার বয়স 50 প্লাস, 50-এর বেশি? এমন কেউ কি আছেন আব্বাজান 50-এর বেশি বয়স? একজন পাওয়া গেছে। 2 জন। আব্বাজান হাত নামান, হাত নামান। এবার বলেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? সূক্ষ্ম পয়েন্ট, আমি না শুনলে হোয়াটসঅ্যাপ করতে পারবো না। দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? একটা দলিল দিতে চাই কোরআন থেকে, জাস্ট একটা আয়াত। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 80 বছরের মুরব্বী আব্বাজান, 100 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবন যখন শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন হবে, ওই মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই পরকালের জীবনটা এত লম্বা মনে হচ্ছে,
আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার ৮০ বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। ১০০ বছরের জীবনটাকে জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার। হাউ মাচ লং টাইম ইট ইজ ম্যান। Could you imagine that? কতটা লম্বা সময় হবে পরকালের জীবন।